ও আল্লাহ ওয়ালারা, আমরা যারা বাবা হয়ে গেছে, যারা আমরা ছেলের বাবা হয়েছে, যারা আমরা মেয়ের বাবা হয়েছে, ছেলে হলে 4টা কাজ বাবা হিসাবে করতে হবে, অন্যথায় জাহান্নামে যাবে। মেয়ে যদি হয় 5টা কাজ মেয়েকে করাতে হবে। এই 5টা কাজ যদি কোনো বাবা মা না করে তাহলে জাহান্নামে যেতে হবে। এ আব্বা যারা আমার ভাইয়েরা, বাবা হওয়া সহজ না কঠিন? জোরে বলুন, বাবা হওয়া সহজ না কঠিন? কিন্তু আজকাল সহজ হয়ে গেছে নাকি? এ বাবারা, মায়েরা, বোনেরা, আমি আপনাদেরকে বলবো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, 1 নম্বর হলো ছেলে যদি হয়, ছেলেটার আগে বলি, ছেলে যদি হয়, কিছু মানুষ বলুন ছেলে হলে খুশি হয় না, হয় না? আর মেয়ে হলে বহুত নারাজ না, বিরাট নারাজ। আমার কাছে একজন দোয়া নিতে এসে বলছে, মৌলানা সাহেব একটা দোয়া করে দেন তো। বলে কিসের দোয়া? বলছে আমার 3টা মেয়ে হয়ে গেছে, 1টা 2টো 3টা মেয়ে হয়ে গেছে। 4 নম্বর যদি মেয়ে হয় তাহলে আমাকে আর বাড়িতে রাখবে না। বলুন, ওই মেয়েটার দোষ না ছেলেটার দোষ? দিচ্ছেন কে? জোরে বলুন। কিন্তু মেয়েদের দোষ দেয় না, দেয় না? ওটা বদমাশ ছেলে, ওটা বদমাশ লোক, ঠিক না বেটি? বলুন, মেয়ে হলে খুশি হতে হবে না, হবে না? ছেলে হলেও খুশি হতে হবে, মেয়ে হলেও খুশি হতে হবে। আমার প্রথম একটা মেয়ে হয়েছে, নাম রেখেছে সঞ্জিদা সুলতানা। কি বললেন? সঞ্জিদা সুলতানা নাম রেখেছি। আমি আমার মেয়ে হওয়ার আগ পর্যন্ত 600 টাকা দামের একটা সাইকেল চড়ি যেতাম, তো সাইকেলের চেন মাঝে মাঝে খুলে যেত। মেয়ে হওয়ার পর থেকে আল্লাহর কাছে নিয়াত করলাম, আল্লাহ যাব মক্কাতে। মক্কাতে নিয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়াত করলাম, আল্লাহ তুমি একটা বড় মাদ্রাসা বানিয়ে নাও। আমার মাদ্রাসায় 450 ছেলে আছে। কত বললাম? দাওরা হাদিস পর্যন্ত 24 জন শিক্ষক আছে। আলহামদুলিল্লাহ, মাসে মাসে আমাদের মাইনে দেওয়া হয়, কোন কালেকশন মালেকশন না। আল্লাহর প্রিয় বান্দারা দেয় বাবা। এরকম যুবক ভাইরা তারা দিতে থাকে, চাল পাঠিয়ে দিচ্ছে, গোশত পাঠিয়ে দিচ্ছে, কোনো অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিয়াত করুন, আল্লাহ তুমি দিন প্রচারক হিসাবে কবুল করো। আজকে আসাম, ত্রিপুরা, মেঘালয় থেকে শুরু করে গোটা পশ্চিম বাংলা, বিহার, আল্লাহ পাক এই জলসার আয়োজনে আল্লাহ পাক নিয়ে যাচ্ছে। এ মুসলমান, আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যাবে না, যাবে না? জোরে বলুন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবে। কিন্তু কিছু মানুষ বলে আল্লাহর কাছে যা চাওয়া যায় তা পাওয়া যাবে না। আমি বলছি শুনুন, ছেলে যদি হয় 4টা কাজ। 1 নম্বর, ছেলেটার ভালো নাম রাখতে হবে। কি বললাম? জোরে বলুন। আচ্ছা নাম রাখনা ক্যা? এ বুঝতে পারলেন? বলে না, ভালো নাম রাখবেন না লালটু ধলটু বলটু কালটু রাখবেন? কি নাম রাখবেন? আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল গফফার, আব্দুল সাত্তার। এ মুসলমান, নবীজির সাহাবাদের নাম কারোর নাম হুযায়ফা, নবীজির সাহাবার নাম কারোর নাম উসমান, নবীজির সাহাবার নাম কারোর নাম আনাস, নবীজির সাহাবার নাম কারোর আলী, নবীজির সাহাবার নাম কারোর উসমান, আবু বকর। কিন্তু এই নামগুলো পছন্দ হয় না, পছন্দ হয় লালটু ধলটু পল্টু কালটু। অনেক উলামা আছে মিডিয়াতে আপনার রেকর্ড হচ্ছে, নাম যদি খারাপ হয় ওই নামের কারণে অনেকজন জাহান্নামী হয়ে যাবে, নামের কারণে অনেকজন বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নামের কারণে অনেকজন জান্নাত যাবে। হে মুসলমান, কিয়ামতের ময়দানে একটা ছেলেকে নামের কারণে যখন আল্লাহ পাক জাহান্নামে দেবে, আল্লাহ পাককে বলে, আল্লাহ আমি যার মাধ্যমে দুনিয়াতে এসেছিলাম সে আমার নামটা খারাপ রেখেছে। যতই আমি বক্তা হয়, আপনি হাদিসে এমন মাওলানা হন, যতই আপনি বড় আল্লাহ ওয়ালা হন, নামাজ পড়ে পড়ে কপালে আপনি যতই দাগ ফেলে দিন,
ছেলে যদি ভালো নাম না রাখেন, হে আল্লাহ ওয়ালা, আপনাকে সর্বপ্রথম জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে প্রথম নম্বর ভালো নাম রাখবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন। আপনাদের এদিকে কিছু কিছু মামুনরা নাম রাখছে বিউটি, লাভলি, ধুবলি, হুবলি, খুবলি। এরকম নাম মনে হয় নাই? মনে হয় আছে। ভালো নাম বললে বলে এসব নানি চাচির নাম। হাদিসের কথা বলছেন, নবীজি বলছেন কেউ যদি নাম ভালো রাখে, নামের কারণে একজন জান্নাত যাবে। কিন্তু বাবা, আজকে আমরা প্রত্যেকেই বলুন, যখন বাড়ির কেউ মারা যায়, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ছুটিতে যায়, শ্বশুর ঘর গেছে, তারপরও কেউ যদি মারা যায়, হ্যালো ইমাম সাহেব ছুটি দেখেছেন, তাও বলছি বাড়ি গ্রামের একটা লোক মরে গেলে জানাজা পড়াতে আসেন। কিন্তু একটা ছেলে হলো, দুঃখ কোথায়, একটা ছেলে হলো, একটা মেয়ে হলো, সেই ছেলেটার মেয়েটার জন্য ইমাম সাহেবের কাছে আমরা যাই না, ফোন করে জিজ্ঞেস করি না যে মৌলানা সাহেব ছেলে মেয়ে হয়েছে, নাতিপুতি হয়েছে, তো নামটা কি রাখবো? যদি নাম জানতে চাই, যদি 100 টাকা মৌলবি চাই না, চিন্তায় পড়ে যায়। এ বাবা, সেই জন্য আমরা নাম রাখবো যোগ্য মানুষকে, আমরা নাম দেখে যোগ্য মানুষের কাছে পরামর্শ নিয়ে নাতি নাতনার ছেলে মেয়েদের নাম রাখবো, বলুন ইনশাআল্লাহ। চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। তুমি চলে যাও, তুমি গুনাহ করবে। এই ব্যাস পড়া, তুমি যা বড় ব্যাস করেছো, আমাকে তো ব্যাস দেয়নি, আর তুমি বুঝবো না, তার মানে ভাড়া করে কলকাতা থেকে চলে এসে ব্যাস মৌলবি বসবে, আর মৌলবি বকুক, আমি শুনবো না, ব্যাস খুলে নিব আমি। এই বাবা, 1 নাম্বার তাহলে বলুন নাম রাখবো, জোরে বলুন 1 নাম্বার ভালো নাম কিছুটা শিখেন। 2 নম্বর আমি বলিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আপনার ছেলে এমবিবিএস হোক, আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে উকিল হোক, আপনার ছেলে ব্যারিস্টার হোক, আপনার ছেলে অনেক কিছু হয়ে যাক। আমিও মাস্টার ডিগ্রি করেছি, বিএড কমপ্লিট করে, আমিও চাকরি পাবো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে ইচ্ছা করেছি। কিন্তু বাবা, সর্বপ্রথম আমরা আগে কোরআন শিক্ষা করেছি। বাবা হিসাবে হাফেজ বানানো, মাওলানা বানানো জরুরত না। বাবা হিসাবে একটা নিজের ছেলেকে মেয়েকে কোরআনের শিক্ষা দিয়ে দেওয়া, যার অন্তরের ভিতরে বলুন এই জায়গায় লাইট জ্বলছে বলেই এই জায়গাটা অন্ধকার দূর হয়ে গেছে, তাই না? এই জোরে বলুন, লাইট না থাকলে অন্ধকার ছিল না, ছিল না? ঠিক তেমনি একটা বাচ্চা ছেলের অন্তরে যখন কোরআনের ইলম যাবে, কোরআনের জ্ঞান যাবে, তার কাছ থেকে খারাপ জিনিস চলে যাবে। ওই ছেলেটা বড় হয়ে হারাম কি জিনিস, হালাল কি জিনিস বুঝবে, কোনটা পাক কোনটা না পাক বুঝবে। কিন্তু ওই ছেলেটাকে প্রথমেই এ ফর আপেল, বি ফর বল, বল খেলি বেড়া যা, সি ফর ক্যাট, ক্যাট মানে বিল্লি, যা বিল্লি চিন, ডি ফর ডগ, মিস্টার কুত্তাকে চিন। কিন্তু আলিফে আল্লাহ, বাইতুল্লাহ, কাবা ঘর চিনতে পারলো না, তাই তওবা করবে কেমন করে, তাই তওবা বুঝে না, আর সায়ে সওয়াব নিতে জানে না। কিন্তু ডগ, এই বিল্লি কুত্তা বুঝে, কুত্তার মতন তাদের ব্যবহার হয়ে যায়। হয় কি হয় না, জোরে বলুন। আপনাদের এলাকায় হয় না? হয় না? একটা বাবার কাছে প্রথম ক্লাস শিখবে একটা ছেলে, ভালো শিখবে। কিন্তু একটা বাবা আছে, বদমাশ বাবা আছে, বিড়ি খাবে, সিগারেট খাবে, বেটাকে বলছে বেটা একটা সিগারেট আনতো। আপনাদের এলাকায় মনে হয় দেয় না নাকি? গুটকা খোর কিছু আছে, আছে না নাই? গুটকা খায় না, গুটকা, গুটকা আনতে দিয়েছে, সিগারেট আনতে দিয়েছে, বিড়ি আনতে দিয়েছে। বলুন ওই ছেলেটা বড় হতে হতে আর ওই ছেলেটা আনছে, তো বাপ কি মজা পায়, বাপ কি মজা পাচ্ছে তে, হিজড়ার মতন এরকম করছে কাজ। কি গো এটা, কি গো এটা? ছেলেকে বলছে খৈনিয়ান। তো বলুন প্রথম ক্লাস বাবার কাছে শিখবে, মায়ের কাছে শিখবে। ওই ক্লাসটাতে বাবার কাছে মায়ের কাছে কি শিখলো? বিড়ি আনা, সিগারেট আনা, গুটকা আনা, খৈনি আনা। ওই ছেলেটা বলে বাপ কি মজা পায়, আমি একবার খাবো।
তো বলুন ওই ছেলেটা 8 বছর 9 বছর হতে হতে বলুন ওই ছেলেটা কাজে না কাজে না? আমি জানি না কোথাকার ছেলে ছিল, এই মাঠ দিয়ে ওই ব্যাগটাতে বাচ্চা বাচ্চা খুব জোর বয়স হলে কারোর বয়স 10 বছর হবে, কারোর বয়স 11 বছর হবে, কারোর বয়স 3 বছর, এই কারোর বছর 13 বছর হবে। তা আমার ড্রাইভার বলছে বাপ রে বিড়ি খাওয়ার জোর কত। ওই দিক দিয়ে যাচ্ছিল, আমি আসছিলাম গাড়িটাকে নিয়ে, তেমন আস্তে কর দেখে ওদের বিড়ি খাওয়ার স্টাইল, বাপ রে বাপ, এরকম বিড়ি টানছে মারছে ফু। শিখেছে কার কাছে? নিজের বাবার কাছে। এই যদি বিড়ি খেতে হয়, সিগারেট খেতে হয়, যদি গুটখা খেতে হয়, নিজের ছেলে মেয়ের সামনে নয়। বাবা এই কথা বললে যারা বিড়ি খোর সিগারেট খোর আছে বলবেন এই মৌলবি কোথা থেকে পেলে নিয়ে আসলি, বিড়ি খাওয়া বন্ধ করে দিবে। এ বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার সন্তানকে ভালো শিক্ষা দাও। একটা মদখোর হোক, বাটপার হোক, একটা বেনামাজি হোক, কিন্তু নিজের ছেলের ভবিষ্যৎকে ভালো চায় না, চায় না? জোরে বলুন, চায় না, চায় না? নিজের ছেলের ভবিষ্যৎকে ভালো চায়। তো ভবিষ্যৎ যদি ভালো চাইতে হয়, ছেলেকে সঠিক শিক্ষা, কোরআনের শিক্ষা, মক্তবে পাঠাতে হবে। সর্বপ্রথম কথা বেরোনোর পরেই সে পড়বে আলিফ লাম মিম। কিন্তু বাবা জানেন না, আপনারা এখানে অনেকজন আছেন বলেন কোরআন শরীফে এমন একটা ছোট্ট সূরা আছে নারী পুরুষ নির্বিশেষে, এই মায়েরা, এই বোনেরা শুনুন, যদি একটা সূরা কোরআনের একটা ছোট্ট সূরা যদি আপনি শোয়ার সময়তে মাত্র 3 বার পড়তে পারেন, 3 বার পড়েন, पूरा खत्म कुरान का सवाब हो जाएगा। तो बोलूं वो सूरा का नाम क्या है? सूरा काउसार के बुझे सूराटार नाम सूरा इखलास। किन्तु बाबा এই সূরা ইখলাস যদি এখন শুনতে যাই তখন বলবে মৌলানা সাহেব আপনি বক্তব্য দিতে এসেছেন, বক্তব্য দেন, সূরা শোনায় নাই, কারণ ইন্না তাইনাকুল তার ভিতরে 20টা ভুল। ঠিক না বেটি? জোরে বলুন, পারবেই না বলতে? বাপের জানাজার নামাজ পড়তে দাঁড়ি একবার এদিকে দেখছে, দেখবে দেখছে, তার মানে কে কেমন করে নামাজ পড়তে দেখছে? বাপের জানাজা পড়ার মতো শক্তি নাই কিছু যুবক ছেলে আছে না নাই? এই বাবা বি পড়াতে গেলাম, আপনাদের মালদা জেলা, এই পাশে মালদা জেলা বিবাহ পড়াতে গেছি, বিবাহ পড়াতে গিয়ে একটা লোক বলছে মৌলানা সাহেব বিবাহ তো পড়াবেন, আপনি একটা কালেমাটা পড়িয়ে নিন। এই কালেমাটা কি? জোরে বলুন, কালেমাটার নাম কি? কালেমা জোরে বলুন, কালেমাটা প্রথম কালেমাটার নাম কালেমায়ে শাহাদাত। জোরে বলুন, কালেমায়ে শাহাদাত। কে না জানে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমরা যখন ছোট কালে মক্তবে পড়তাম, বলো বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কিন্তু বাবু মক্তবে যদি না জানে কালেমা জানবে? আমাকে বললো যে আপনি একটু কালেমাটা পড়িলেন। আপনাদের এলাকায় পড়ায় না? পড়ায় না? জামাই বাবুকে পড়ায়? এ বাবা পড়াতে গিয়ে আমি এবার বললাম যে ও মুসলমান না বেঈমান? বলছে মুসলমান। বলছে বাইরে টাইরে থাকে তো, বোম্বাই টম্বাই থাকে তো, কাজ কাজ করে তো, ও কালেমা ভুলে যেতে পারে, আপনি কালেমাটা পড়িলেন? আল্লাহর কসম করে বলি, এই আল্লাহর কসম করে বলি, তার কাছে গেলাম, এই জামাই বাবু তোমাকে তো দারুণ লাগছে দেখতে, আমাকে তো এরকম পাগড়ি দেয়নি, এত বড় পাগড়ি পড়েছে। কত দাম? বলে 1700। আপনাদের এলাকায় পাগড়ি পরে না? পরে না? ইতনা বড় টুপি, জনমের মতন একবার টুপি পরে নিল, আর একবার এরকম করে মুখটাকে সাথে এরকম ঢাকবে, সেই রুমাল সরা সরাই। এবার আমি বলছি এই কালেমাটা পড়। না সরি, কালেমা পড়ার আগে বলছে আত্তাহিয়াত যেমন হয় বস বস। ও জীবনে তো নামাজ পড়ে না, আত্তাহিয়াত কেমন করে বসবে? একবারে এমনি করছে, একবারে যাই ঠিক বস পাচ্ছে না, তবে পাটাকে ধরে সোজা করে ডান পাটা খাড়া করে দিলাম, বাম পাটা ফেলে দিলাম, বসে বসেছে বাবা, তাও এরকম করছে, মানে বসতে পারছে না, জীবনে তো বসেনি, নামাজ পড়েনি। এবার বললাম এই কালেমাটা বল। আল্লাহু আকবার। কালেমা যখন বলতে বলেছে হুজুর কালেমা জানি না বলে মুখটাকে কালেমা না পড়ালে তো আমি তো কবুলও বলাবো না, আর ওর মন সুসু করছে কখন কবুল বলবে, বউটাকে নিয়ে বাড়ি দিয়ে যাবে। কিন্তু বাবা ও তো কালেমা না পড়লে তো আমি তো বি পড়াবো না, ও কালেমা বলেও না আমি ছাড়িও না। একটা বৃদ্ধ লোক ছিল পাশেতে, বলে মহারাজ সাহেব কালেমা ও জানে না, আপনি পড়িয়ে দেন, তাড়াতাড়ি করে দেন, খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। আমি ও সব বলবো, ওর কোনো বলবি না, আপনি কালেমা পড়া, কালেমা বলতে হবে। তখন এরকম একটা বৃদ্ধ লোক ছিল, 62 বছর বয়স, মাথার চুলও পেকে গেছে, মুখের দাড়িও পেকে গেছে। এ বাবা
বলতে কষ্ট লাগে, ওই লোকটা বলছে এই নাতি বলুন, ছেলেকে কি বলে? নাতি না পোতা? পোতা বলে। বুঝে পোতা, আমাদের দেশের নাতি একই বলে, মেয়ের ছেলেকেও বলবে নাতি, ও ছেলেকেও বলবে নাতি। তো পোতা যাই হোক, আপনারা পোতা বলেন। তো পোতা, এই পোতা লাইলাহাটা বল না, বল লাইলাহাটা বল। আর এই যে বাবা ফুলুংটা পেল একবারে লাইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক বললো না ভুল বললো? যে বলেছে ঠিক তার ঠিক নেই, ফুল মুমিন। এই লাইলাহা ঠিক না লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক? এই বাবা এই লাইলাহাটা বলে দিলাম, আমি বললাম তোর কালেমা হলো না, তুই আমার সাথে পড়। এই বলতে গিয়ে যতবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ততবার বলছে লা ইলাহি ইল্লাল্লাহ। জীবনে পড়েনি তো। হে মুসলমান, লা ইলাহা মানে হলো আল্লাহ নাই। লা ইলাহা পড়লে বেঈমান, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ মুসলমান, আল্লাহ নবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা কালেমা পড়বে, কালেমা যাদের আপনার নসিব হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ পাক বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি। যারা কালেমাটা পড়বে, আল্লাহ পাক তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। এ মুসলমান, এই জন্য আমরা কালেমাটা প্রতিদিন যদি 10 বার করে পড়ি, মৃত্যুর সময় মহান আল্লাহ আমাদের কালেমা নসিব করে দেবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। একবার কালেমাটা পড়ুন তো দেখি, কালেমা লা ইলাহা। যারা পড়তে জানে না এটাও পড়তে, মৌলবি যদি শুনি নাই, এটা মহব্বত দিয়ে পড়ুন না বাবা, মহব্বত দিয়ে পড়ুন। হে লা ইলাহা খতম। বাপ, আমি তো ভাবছি যে আমার 1 ঘন্টা সময় নেবে নাকি? 1 ঘন্টা হয়ে গেছে? এই 10 মিনিট আপনারা আছেন তো নাকি? হে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সম্পর্কে আল্লাহর রাহে একটা গজল বলবো বাবা? বলি নাই গজলটা? তাহলে আমার সাথে তাই গজলটা বলতে হবে। এ বাবা, তোমার মাইকটা বড় ভালো, এবার গজলটা বলবো ভালো করে একটু লাগিয়ে ভালো করে সেটিং করো। আমার বাপজিদেরকে একটু গজলটা ভালো করে শোনাবো। হাসবি রাব্বি জাল্লাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গজলটা যারা যারা যেখান থেকে শুনছেন, যখন কালেমাটা আসবে মন দিয়ে বলবেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় সূরজ ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। কার ইশারায়? জোরে বলুন, কার ইশারায়? আল্লাহ শব্দটা বললে আমি বলেছি না আল্লাহ সুস্থ রাখবে। আজকে 53 নাইট লাগাতার একইভাবে বলতে পারছি আল্লাহর নামটাকে বেশি বেশি স্মরণ করে জিকির করি, যার কারণে আল্লাহ সুস্থ রেখেছে। একবার জোরে বলুন, কার ইশারায়? আল্লাহ পাকের ইশারায়। তোমার ইশারায় সূরজ ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। তুমি মোদের আল্লাহ মহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় ঝরে
কার ইশারায়? জোরে বলুন আল্লাহর নামটা, জোরে বলুন, চাওয়ালা কাজ হবে, জোরে বলুন। তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় মেঘ চলে, মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে, তুমি মোদের আল্লাহ মহান। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন। তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, ফি কলবি গায়রুল্লাহ, প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কবি শেষ ছন্দে কি বলছে শুনুন। তোমার ইশারায় বাতাস চলে, কার ইশারায়? বলুন এই বাতাস ছাড়া, হাওয়া ছাড়া আমরা বাঁচতে পারবো? জোরে বলুন, বাঁচতে পারবো? তোমার ইশারায় বাতাস চলে, তোমার ইশারায় তারকা জ্বলে, তোমার ইশারায় ফুল ফুটে, ফুল থেকে ওই মধু আসে, তুমি মোদের আল্লাহ মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, ফি কলবি গায়রুল্লাহ, প্যারে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকবেন, মিলেমিশে থাকবেন, মহব্বতের সঙ্গে থাকবেন। স্ত্রীকে স্ত্রীর মর্যাদা, মাকে মায়ের মর্যাদা, ভাইকে ভাইয়ের ভালোবাসা, বোনকে বোনের ভালোবাসা আমরা দিয়ে ঐক্যবদ্ধ হয়ে দ্বীন ইসলামকে জিন্দা করে মসজিদের সঙ্গে আমরা সম্পর্ক রেখে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন কেউ পাশে থাকবে না, কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাসা। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ যখন পাশে থাকবে না, কিন্তু মসজিদকে মহব্বতকারী যারা হবে, মসজিদ তাকে না নিয়ে জান্নাত যাবে না। তা আমরা হাত ধরে বলি মসজিদকে ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেকের হাত দুটো কবুল করো, আমার মায়েদেরকে কবুল করো। মায়ের আমার পর্দার সাথে থাকবেন, স্বামীর মহব্বত করবেন, শাশুড়ির মহব্বত করবেন, পরিবারের মহব্বত করবেন, ছেলে মেয়েদেরকে দ্বীন শিক্ষা দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে আমি শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। माशाअल्लाह, आप लोग बैठ जाए। अब कटिहार के सरजमीन से मौलाना जो चल के आए हैं, हज़रत मौलाना रिजवानुल्लाह साहब, आप सभी हजरात के समातों के हवाले आ रहे हैं। नाराए तकबीर, नाराए तकबीर, मौलाना रिजवान साहब जिंदाबाद। माशाअल्लाह, आप हजरत अल्लामा व मौलाना ज़मीरुल इस्लाम साहब रायपुरी मुर्शिदाबाद बंगाल से आप बेहतरीन अंदाज में बंगाली जुबान में तकरीर समाअत फरमा रहे थे। आप लोग जाने का माहौल न बनाएं, इसलिए कि मेहमान मुकर्रर हजरत मौलाना रिजवानुल्लाह साहब कासिम दामद बरकातहू जो बेहतरीन अंदाज में नातिया कलाम बंगला जुबान में भी गुनगुनाते हैं, बहुत बेहतरीन तकरीर करते हैं और आप सुनिएगा तो जाने का मन नहीं करेगा। इसलिए आप सभी हजरात दिल जमी और इत्मीनान के साथ बैठे इंशाअल्लाह। उनके जाने माने बयान होनी है, उसके बाद ये जलसा इख्तिताम दुआ तक पहुंचेगा।
तो मेरे मोहतरम बुजुर्ग और दोस्तों, ये जलसे का प्रोग्राम अब आखिरी पहर को चलने को है और इस जलसे के अजीम मुकर्रिर, इस जलसे के अजीम खतीब जनाब मौलाना रिजवानुल्लाह साहब कासिम दामद बरकातहू रौनक स्टेज है। उससे पहले मैं इस जलसे के प्रोग्राम का आगे बढ़ाते हुए शायर इस्लाम जनाब हाफिज जुबैर साहब को स्टेज से माइक पर बुलाना चाहूंगा कि वो आए और नातिया कलाम से हम सामईन को तज़मुर्दा क़ुलूब को ताज़गी बख्शे। हाफिज जुबैर साहब। सभी हजरात तशरीफ रखें, अभी मौलाना का बयान बाकी है। आइए हजरात, मैं चलते चलते नाते पाक का 2-3 मिसरा आपके हवाले करता हूँ, तो मेरे खास मुलाहिज़ा फरमा लें। गुलाबो मुश्क से पहले बहुत खूब वो पाकीज़ा किया जाए, गुलाबो मुश्क से पहले वो पाकीज़ा किया जाए। किसी कागज पे जब नामे रसूलुल्लाह लिखा जाए, गुलाबो मुश्क से पहले वो पाकीज़ा किया जाए। यही ईमान है मेरा, यही हुक्म इलाही है, यही ईमान है मेरा, यही हुक्म इलाही है। नबी को खातमुल मुरसल, नबी को खातमुल मुरसल लिखा जाए, पढ़ा जाए। नबी को खातमुल मुरसल लिखा जाए।